আপনারা এসে গেছেন? আসুন আসুন আসুন, এখানে বসুন। বস মা। আপনারা বসুন, আমি এক্ষুনি রেডি করি। দেখুন, আমার ছেলের একটা কন্ডিশন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি কন্ডিশন? আসলে ছেলেটার খুব স্বপ্ন, ও বিয়ের পরে ঘর জামাই থাকতে চায়। কি ঘর জামাই থাকতে চায়? আগেই তো বলেছিলাম মা, ছেলের আমার ছোটবেলাকার স্বপ্ন। আরে রাজি হয়ে যা না মা, ঘর জামাই থাকলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, আপনারা বিয়ের ডেট ঠিক করুন। আরে বাবা, ডেট আবার কি হবে, রাজি যখন হয়েছে ডেট আজই হোক। ঠিক আছে, ছেলেকে নিয়ে চলুন, একটা মন্দিরে গিয়ে দুজনের বিয়ে দিয়ে দেবো, তাহলে খরচাপাতিটাও কম হবে। না না বাবা, আমি তো এইভাবে বিয়ে হবো না। আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন, মেয়ে আসবে আমার বাড়িতে আমাকে বিয়ে করতে, তারপরে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, আমাকে তোমরা খুব কান্নাকাটি করে বিদায় দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবা তুমি নিজের খেয়াল রেখো বাবা, আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না বাবা। বাবা, এটা আমাদের একমাত্র মা মরা সন্তান, খুব আদরের, একে তুমি একটু খেয়াল রেখো। আর তোমাকে বলি, আমি বড় একা হয়ে গেলাম, পারলে মাঝে মধ্যে আমার সঙ্গে এসে একটু দেখা করো। বাবা আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে বাবা? এটাই তো এ যুগের নিয়ম, আর তোর স্বপ্ন পূরণ। যা শ্বশুর বাড়ি গিয়ে চুটিয়ে সংসার কর। আমি আসছি বাবা, খেয়াল রেখো। ভালো থাকিস বাবা। কি গো, বিয়ের পর 1 মাস ধরে তুমি বাড়িতেই বসে আছো, এবার একটু কাজ বাজ দেখো। আরে এ তুমি কি কথা বলছো? বাড়ির জামাই যাবে বাইরে কাজ করতে? আমি হলাম এই ঘরের জামাই, আমি যদি বাইরে কাজে যাই তোমাদের কোনো মান সম্মান থাকবে? তো তোমাদের লজ্জা করে না? ঘরে এতগুলো মেয়ে মানুষ থাকতে থাকতে পুরুষ মানুষ যাবে কিনা বাইরে কাজ করতে? এসো বাবা, বাবা দেখো তোমার বৌমাকে নিয়ে এসছি। আরে আরে, খোকা এসছিস? আরে বৌমাকে নিয়ে ভেতরে আয়। আরে শ্বশুর মশাই, খুশির খবরটা শুনবেন না? খুশির খবর? কি খবর বৌমা? আপনার ছেলে তো প্রেগনেন্ট, এবার আপনি নাতি নাতনির মুখ দেখবেন। কাজালামি হচ্ছে আমার সঙ্গে? ছেলে কখনো প্রেগনেন্ট হয়? কেন শ্বশুর মশাই, আপনার ছেলে যদি মেয়েদের মতো শ্বশুর বাড়ি থেকে সংসার করতে পারে, তাহলে আপনার ছেলে মেয়েদের মতো প্রেগনেন্ট হতে পারে না কেন?